যে হ্যাবিটগুলো একটা ছেলেকে লেস কনফিডেন্ট ফিল করাচ্ছে বা একটা পুরুষকে ভ্যালুলেস ফিল করাচ্ছে, সেই হ্যাবিটগুলো আপনি হয়তো বদলাতে চান। কিন্তু আপনি হয়তো জানেন না সেই হ্যাবিটগুলো কি হতে পারে। আপনি যেহেতু এই ভিডিও দেখছেন, আমি আশা রাখি আপনি আমার ফার্স্ট পার্টটা দেখবেন। তাহলে এই সেকেন্ড পোরশনটা আপনি কানেক্ট করতে পারবেন। বিকজ এই ভিডিওতে আমি পরবর্তী ৫ টা পয়েন্ট বা অভ্যাস সম্পর্কে বলব, যে অভ্যাসগুলো আপনাকে দিন, দিন লেস কনফিডেন্ট ফিল করাচ্ছে। আজকের ভিডিওতে ১ম যে অভ্যাসের কথা বলব সেটা হচ্ছে আপনার ফিজিক্যাল হেলথ এ উইকনেস। মানে আপনি এমন একটা লাইফস্টাইলে আছেন যে লাইফস্টাইলে আপনার কোনো ফিজিক্যাল ওয়ার্কআউট করতে হয় না। দেখেন, আমি আপনাকে জিমে যেতে বলছি না, আপনাকে স্পোর্টসম্যানের মতো করে দৌড়াতে বলছি না। আমি শুধু এই কথা বলছি যে আপনার সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত এমন কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস নেই যেটা আপনার বডির সাথে কানেক্টেড। আপনি বসে, বসে ক্লাস করছেন, আপনি গাড়িতে বসে স্কুলে যাচ্ছেন, ইউনিভার্সিটি যাচ্ছেন, অফিসে যাচ্ছেন। আপনি অলওয়েজ যদি এরকম বসে থাকেন বা বসে, বসে মোবাইল স্ক্রল করছেন, এই বসে থাকা কাজ থেকে বেরিয়ে আসতে হবে। ইভেন অনেক ক্ষেত্রে আমি বলি যে আপনি ফুড পান্ডা অর্ডার করবেন না। ঘরে বসে খাবার খাবেন না। দরকার হলে আপনি তো হেঁটে, হেঁটে রেস্টুরেন্টে যান, খাবারটা নিয়ে চলে আসেন। আপনার যদি মনে হয় যে আপনার এতই ব্যস্ততা, দেন কিছুটা সময় আপনি মর্নিং ওয়াক করেন, কিছুটা সময় আপনি ফিজিক্যাল ওয়ার্কআউট করেন। বাট আপনার শরীরে মুভমেন্ট প্রয়োজন আছে। আপনি যদি ফিজিক্যালি স্ট্যামিনা ফিল না করেন, দেন আপনার বডি ল্যাঙ্গুয়েজে ইমপ্রুভমেন্ট আসবে না। আপনার কথা বলায় কোনো ইমপ্রুভমেন্ট আসবে না। আপনার সেই মাইন্ডসেটটা গ্রো হবে না যে আপনি একজন কনফিডেন্ট পারসন। নাম্বার 2, আমার কাছে খুবই ক্রুশিয়াল একটা পয়েন্ট, সেটা হচ্ছে নিজের দেওয়া প্রমিস ব্রেক করা। আপনি নিজেকে যে প্রমিসটা করছেন প্রতিদিন, সেই প্রমিসগুলো কাইন্ডলি ব্রেক করবেন না। আপনি রাতে ঘুমানোর আগে প্রমিস করছেন আপনি সকালে উঠে মর্নিং ওয়াক করবেন। আপনি সকালে উঠে পড়তে বসবেন। সকাল ৬ টায় উঠে আপনি পড়তে বসবেন। আনফরচুনেটলি আপনি সকাল ৬ টায় উঠতে পারছেন না, মর্নিং ওয়াকে যেতে পারছেন না। এটা একটা ছোট্ট বিষয় হলেও এটা খুবই ক্রুশিয়াল, বিকজ আপনি নিজেকে দেওয়া প্রমিস ব্রেক করছেন। আপনি অন্য মানুষের প্রমিস ব্রেক করলে যতটা ক্ষতি হবে, তার থেকেও বেশি ক্ষতি হয় নিজেকে আপনি যে প্রমিসটা করেছেন সেই প্রমিসটা ব্রেক করলে। আপনার প্রমিস যদি আপনি মেইনটেইন করতে না পারেন, বিলিভ মি, দুনিয়ার কেউ আপনার উপর ভরসা করতে পারবে না। বিকজ আপনি নিজের কাছে নিজের প্রমিস রাখতে পারছেন না। নাম্বার 3, পুয়ার গ্রুমিং। আপনি ব্র্যান্ডেড ড্রেস পড়েন বা না পড়েন, এটা ম্যাটার না। বাট আপনি এমন একটা অ্যাটায়ার এ থাকেন যেটা আপনার জন্য সুইটেবল। আপনি আপনার বিয়ার্ডটাকে গোছানো করার চেষ্টা করেন। আপনি একটা সুন্দর বা আপনার জন্য ডিসেন্ট হয় এমন একটা হেয়ার কাট দিয়ে রাখেন। আপনার ফেইসের সাথে যায় এমন একটা হেয়ার কাট দিবেন। আপনার আইডল whoever the person is, তার মতো করে হেয়ার কাট করতে যেয়ে নিজেকে এমনভাবে রিপ্রেজেন্ট করবেন না আয়নার সামনে যাতে আপনার নিজেরই ভালো না লাগে। সো আউটফিটের কথা বলেন, বেসিক হেয়ার কাটের কথা বলেন বা বিয়ার্ডের কথা বলেন, একটা ডিসেন্ট ওয়েতে রাখার চেষ্টা করেন যেটা আপনাকে কনফিডেন্ট ফিল দিবে। আপনি নিজেকে ভালো ফিল করবেন এমন একটা হেয়ার কাট রাখার চেষ্টা করেন, এমন একটা ক্লদিং পরার চেষ্টা করেন। নাম্বার 4, escaping from your responsibilities. আপনার যে দায়িত্ব আছে, আপনার যে কর্তব্যগুলো আছে, অ্যাজ এ স্টুডেন্ট আপনার কাজ হচ্ছে পড়ালেখা করা। আপনি যদি এখান থেকে স্কেপ করেন, আপনার দায়িত্ব যদি হয় কোনো একটা কাজ করা, সেই কাজ থেকে যদি পালিয়ে যান, আপনি বেসিক্যালি রিয়ালিটি থেকে পালাচ্ছেন। অ্যান্ড রিয়ালিটি থেকে পালিয়ে আপনি আসলে কোথাও যেতে পারবেন না। বিকজ টুডে অর টুমরো এই কাজগুলো আপনাকেই করতে হবে। লেটস সে আপনার ভেতর procrastinate করার টেনডেন্সি আছে। দেন ওয়ার্ক উইথ ইওর procrastination. টক উইথ ইওর থেরাপিস্ট। বাট আপনি আপনার দায়িত্বকে কখনোই ফেলে রাখতে পারেন না। আপনার কাজগুলোকে কখনোই ফেলে রাখতে পারেন না। ওই কাজগুলো একদিন বোঝা হয়ে আপনার পিঠে পড়বে। সো সময় থাকতেই কাজগুলো করেন, দায়িত্বগুলো বুঝে নেন। আপনি যদি পুরুষ হয়ে থাকেন, আপনার প্রধান কাজ দায়িত্ব পালন। আপনার কাজ এমন না আপনি মেকআপ করে বসে থাকবেন অ্যান্ড অটোমেটিক্যালি মানুষ আপনাকে ভালোবাসবেন, মানুষ আপনাকে ভ্যালু দিবেন। আজকের ভিডিওর জন্য লাস্ট অ্যান্ড মোস্ট ইম্পোর্টেন্ট টপিকস, মোস্ট ইম্পোর্টেন্ট পয়েন্ট দুনিয়ার সব মানুষের জন্য। অনেক মানুষ তার এন্টায়ার লাইফ এই একটা ওয়ার্ডের পেছনে ছুটে বেরিয়েছে, সেটা হচ্ছে পারপাস। আপনার লাইফে একটা সার্টেন পারপাস থাকা দরকার। আপনি কনফিডেন্ট ফিল তখন করবেন আপনি যখন জানবেন আপনি যা করছেন, যেটাই করছেন না কেন এর পেছনে পারপাসটা কি? আপনার পারপাস যদি হয় আপনি ইন ফিউচার লেটস সে গেম ডেভেলপার হবেন, দেন আপনি ওই অনুযায়ী তো কাজগুলো করবেন। বাট আপনার লাইফে কোনো পারপাস নেই। আপনি জানেন না আপনি আসলে প্রফেশনালি কি করতে চান বা ফিলোসফিক্যাল পারপাস আপনার আসলে পারপাস কি আপনি জানেন না। আপনার লাইফে আসলে কোনো
কারণ নেই কি করছেন, কেন করছেন। সো আপনি যদি মনে করেন কনফিডেন্ট ফিল করবেন, ভ্যালুয়েবল ফিল করবেন, দেন এইসব অভ্যাসগুলো বাদ দিয়ে নিজের ভেতরে পজিটিভ চেঞ্জেস নিয়ে আসা শুরু করেন। একটা কমন ভুল ধারণা শেয়ার করি। মোটিভেশন কখনো আপনাকে কনফিডেন্ট ফিল করাবে না। মোটিভেশন আপনাকে পাম্প করবে, জাস্ট ফুলে উঠবেন যে, "ইয়েস, আই ক্যান ডু দিস।" বাট সার্টেন পিরিয়ড পর এটা আবার ফল করবে। সো আপনি যদি কনফিডেন্ট ফিল করতে চান, আপনি যদি ভ্যালুয়েবল পারসন হতে চান, সেক্ষেত্রে আপনার অবশ্যই প্রয়োজন নিজের প্রতি নিজের একটা রেসপেক্ট, দ্যাট ইস কল্ড সেলফ রেসপেক্ট, অ্যাট দ্য সেম টাইম ডিসিপ্লিন। অ্যান্ড এই দুটো কম্বিনেশনই পারে আপনাকে কনফিডেন্ট ফিল করাতে। আপনি যখন নিজের কাছে নিজে কনফিডেন্ট ফিল করবেন, দুনিয়া আপনাকে কনফিডেন্ট মনে করবে। আপনি যদি নিজের কাছে নিজেকে লেস কনফিডেন্ট ফিল করেন যে, "আমি মনে হয় পারব না।" আপনি আসলেই পারবেন না।